নমস্কার। দেখুন তো এই গাছটা কি চেনেন কিনা একটু ভালো করে লক্ষ্য করুন। এটাকে আমরা বলি কলমি গাছ, অর্থাৎ কলমি শাক। আমরা শাক হিসাবে কিন্তু এটা ব্যবহার করে থাকি। কিন্তু এই শাকের এতটা পরিমাণে ক্ষমতা আছে এ কিন্তু আপনারা জানেন না। ১ নম্বর, যাদের ফোড়া হয়, ফোড়ায় অসহ্য জ্বালা যন্ত্রণা করে, ভিতরে পুঁজ হয়ে গেছে কিন্তু ফোড়ার মুখ বের হচ্ছে না। আপনি ডাক্তার দেখাচ্ছেন, অনেক কিছু ব্যবহার করছেন, ফোড়া ফাটাতে পারছেন না। আমি তাদেরকে বলব, এই গাছের একটু শিকড়, কটা পাতা বেটে ওই ফোড়ার উপরে আপনি প্রলেপ দিন। দেখতে পারবেন ২৪ ঘন্টার মধ্যে আপনার ফোড়াকে পাকিয়ে ওর ভিতরের পুঁজ বের করে দেবে। ২য় নম্বর রোগ, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, বীর্য একেবারে তরল হয়ে গেছে, আমি তাদেরকে বলবো পারলে এই গাছের পাতাটা একটুখানি ব্যবহার করুন, ১০০% কাজ পাবেন। কলমি শাকের রস করবেন ৩ চামচ, এর ভেতরে অশ্বগন্ধার গুঁড়ো ১.৫ গ্রাম আর ১ কাপ গরুর দুধে মিশিয়ে রাত্রে শোয়ার আগে একবার করে খান। কিছুদিন খান, দেখতে পারবেন বীর্যটা গাঢ় করবে, স্বপ্নদোষ বাই বাই টাটা করবে। শুধু তাই নয়, যেসব মা বোনেদের দেখবেন বাচ্চা দিয়েছে, সন্তানের জন্ম দিয়েছে, সেই সন্তান বুকের দুধ পায় না, আমি তাদেরকে বলবো এই গাছের পাতা আর ডগা নিয়ে একটু থেতো করে ৩-৪ চামচ রস বের করুন, ওতে সামান্য গাওয়া ঘি মিশিয়ে সকালে বিকেলে কয়েকদিন খান। দেখতে পারবেন এত পরিমাণে বুকে দুধ আসবে, বাচ্চা খেয়ে পারবে না। বুকের জন্য, বাচ্চার দুধের জন্য আর কিনা দুধ ব্যবহার করা লাগবে না। যাদের পায়খানা কষে গেছে, পায়খানা ঠিক মতন হয় না, কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানায় গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কিন্তু পায়খানা হয় না, কষা পায়খানা, আমি তাদেরকে বলবো এই গাছের পাতাকে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। ১ চামচ পাতার গুঁড়ো ঠান্ডা জলের সঙ্গে দিনে একবার আপনি খান। পায়খানাকে নরম করে পেটের ভিতরে মলটাকে টেনে পরিষ্কার করে বের করে দেবে। এর এতটা পরিমাণে ক্ষমতা আছে কিন্তু। ৫ নম্বর রোগ, যেসব মা বোনেদের স্নায়ুবিক দুর্বলতা, দীর্ঘদিন রোগে ভোগার পর অথবা সন্তান প্রসব করার পরে মায়েদের শরীর সাধারণভাবে দুর্বল হয়ে পড়ে, কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয়। এই গাছের কাণ্ড পাতা বেটে রস করুন ২০ গ্রাম, ১ কাপ ঠান্ডা দুধ আর ১ চামচ মিষ্টির গুঁড়ো মিশিয়ে রোজ সকালে একবার করে খান। স্নায়ুবিক দুর্বলতা তো দুর্বল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গায়ে এতটা পরিমাণে শক্তি তৈরি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই গাছের এতটা পরিমাণে ক্ষমতা আছে। যেসব দেখবেন বসন্ত রোগ হয় যে পরিবারে, একজনের হলে আর একজনের দেখা দেয়, এই বসন্ত রোগ একমাত্র ঔষধ কিন্তু এই কলমি গাছের পাতা। যদি বাড়িতে কারোর একবার হয়, অন্যজনকে প্রোটেকশন দেওয়ার জন্য সেই ব্যক্তিকে যার বসন্ত হচ্ছে তাকে তো এই গাছের পাতার রস খাওয়াবেন, বাড়ির আর সবাইকে এই গাছের পাতার রস খাওয়াবেন। বাকি যাদের হয়নি তাদের কিন্তু বসন্ত রোগ আর হবে না, কাছে আসতে পারবে না। আর যাকে বসন্ত রোগ হয়েছে তাকে একটু নিয়ম করে ৩ চামচ পরিমাণ এই পাতার রস ১/২ কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেতে দিন, বসন্ত রোগ সেরে যাবে। আর আপনার পরিবারে যাদের হয়নি একই নিয়মে খাওয়ান, দেখবেন বসন্ত রোগ আর পরিবারের যারা সদস্য আছেন তাদের কিন্তু আর ধরতে পারবে না। এই গাছের এতটা পরিমাণে ক্ষমতা আছে। দেখবেন অনেক মা বোনেদের ঠুনকো রোগ হয়। এই ঠুনকো রোগটা কি? মা বোনেদের স্তন ফুলে ওঠে, চাক বেঁধে যায়। আমি তাদেরকে বলবো এই রোগটা ভালো করতে চাইলে এই গাছের পাতার রস করে ওই স্থানে আপনি প্রলেপ দিন, প্রলেপ দিন। কিছুদিন এইভাবে যদি আপনি প্রলেপ দিতে পারেন, ওই চাক বাঁধা, যন্ত্রণা, ফোলা এগুলো কিন্তু
কমে যাবে। এর এতটা পরিমাণে ক্ষমতা।